হজ এটা হচ্ছে ফরজ ইবাদত নাকি সুন্নত মুস্তাহাব? ফরজ ইবাদত। ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন ফীহি আয়াতুন বায়্যিনাতুন মাকামু ইব্রাহিম ওয়া মান দাখালাহু কানা আমিনা ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহ গনিয়্যুন আনিল আলামিন। ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস, যে আমি সর্বপ্রথম যেই ঘরটা সৃষ্টি করছি সেটা হচ্ছে কাবা। দুনিয়ার মধ্যে সর্বপ্রথম ঘর কি? কাবা। তাহলে এক নাম্বার কথা হলো এটা প্রথম ঘর, এক নাম্বার কথা এটা প্রথম ঘর। বাইতি উযিআ লিন-নাস সৃষ্টি করছি কেন? মানুষদের জন্য। মানুষ আগে এখানে থাকবে, আলাদা আলাদা রুম হবে, 3000 স্কোয়ার ফিট, 5000 স্কোয়ার ফিট গুলশানের ফ্ল্যাট, এই জন্য না, এই জন্য না। উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা, যেটা মক্কায় অবস্থিত, অন্য জায়গায় নেই, আমেরিকাতেও নাই, লন্ডনেও নাই, বাংলাদেশের নারায়ণগঞ্জেও নাই। বাংলাদেশের নারায়ণগঞ্জে একবার বানাইছিল না এক বন্ডপীরে, কাবা বানাইছিল যে এরকম, যে বলতো যে 7000 টাকা হইলেই কি হজ করা যায়, আমার এখানে আসো 7000 টাকা জমা দেও, তাহলে কি করো? হজ করো। তো 6 লাখ লাগে, যেখানে 7 লাখ লাগে, এখানে যদি সৈন্য একটা কমায় দিয়া 7000 হয়, তাহলে বাঙালি এই অফার নেয় না কেমনে? আবার বাঙালি তো অফারই খোঁজে। তো এইখানে গেলে কি হজ হইব? তো কত বড় সে বাটপার যে এখানে কাবা তৈরি করছে। সারা পৃথিবীর কোথাও এই ধরনের কাজ করবার সাহস পায় নাই যেটা বাঙালিরা করছে। আরে যে সমস্ত পীর মির, যে পীরের কথা বলে নাচানাচি করা, গান গাওয়া, গাঞ্জা খাওয়া, মহিলাদেরকে নিয়ে একসাথে চলাফেরা করা, এটা সারা পৃথিবীর অন্য কোথাও এইভাবে নাই যেভাবে আমাদের বাঙালি সমাজে আছে। এবং তাদের এক নাম্বার কথা হলো নামাজ। নামাজ আছে, তবে আমরা যেভাবে নামাজ পড়ি এইভাবে নামাজ নাই। এই যে জুমা পড়তে আসছেন, একজনেরও আসলে কি নাই, এই জুমাই নাই, 5 ওয়াক্ত নামাজ এইভাবে নাই। নামাজ বলে সার্বক্ষণিক, এবং সেটা দিলের থেকে, এবং সেটা মনে মনে আদায় করতে হয়। কিন্তু এই যে একসাথে মসজিদে এসে জামাতের সাথে বা একে একই আপনি ঘরে পড়বেন, এই ধরনের কোনো নামাজ তাদের কাছে নাই। বলেন এই কথা যে বলে তারে কি করা দরকার? এই হলো অবস্থা। তো প্রথম ঘর সেটা হচ্ছে কাবা, এবং যেটা মানুষের জন্য তৈরি করা হয়েছে লাল্লাযী বিবাক্কাতা, এবং সেটা মক্কায় অন্য কোনো জায়গায় নাই। তাহলে 3টা আমরা বৈশিষ্ট্য পেলাম। 4 নাম্বার হচ্ছে বিবাক্কাতা মুবারাকা, সেটা হচ্ছে বরকতময়। এটার মধ্যে পুরোটাই বরকত, অন্য জায়গায় এত বরকত নাই। ওয়া হুদাল লিল আলামিন, এবং সেটা সমস্ত সৃষ্টি জগতের পক্ষ থেকে, রব্বুল আলামিনের পক্ষ থেকে। ওয়া হুদাল লিল আলামিন, এবং মানুষের জন্য এটা হেদায়েতের রাস্তা, হেদায়েতের জায়গা। সমস্ত সৃষ্টির হেদায়েত, মানুষের জন্য এটা হেদায়েতের জায়গা। ইন্না আউওয়ালা বাইতি উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন ফীহি আয়াতুম বায়্যিনাত, এর মধ্যে আছে অনেক নিদর্শন। তাহলে প্রথম কি? ইন্না আউওয়ালা বাইতি উযিআ লিন-নাস, প্রথম ঘর সেটা হচ্ছে কাবা। তার মানে এর আগে কোনো ঘর তৈরি করা হয় নাই। আদম আলাইহিস সালামকে সাথে সাথে কাবা পাঠানো হয়েছে, এরপরে নূহ আলাইহিস সালামের সময় এটাকে উঠিয়ে নেওয়া হয়েছিল, এরপরে আবার কাবা তৈরি করেছেন ইব্রাহিম আলাইহিস সালাম, এবং এটা হচ্ছে প্রথম ঘর। তাহলে আল্লাহ তাআলা যে বলছেন ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে আমি মানুষ এবং জিন সৃষ্টি করছি একমাত্র আমার ইবাদতের কারণে। তাহলে ঘর আল্লাহ তৈরি করছেন থাকার জন্য না, ঘর আল্লাহ তৈরি করছেন ইবাদতের জন্য। আল্লাহ যে আমাদেরকে বলছেন যে আমি মানুষ এবং জিন সৃষ্টি করছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য, এই ঘর সৃষ্টির মাধ্যমে এটা আরও প্রমাণ হয়েছে। কারণ আমরা যারা হজে গেছি দেখছি যে আসলে হজে যাওয়ার পরে আমাদের ফজর পড়ার পরে জোহর কখন আসবে, জোহর পড়ার পরে আসরের টাইম কখন হবে, আসর পড়ার পরে মাগরিবের টাইম কখন হবে, অর্থাৎ সবসময় একটা টেনশন, নামাজ কখন পড়ব, তাওয়াফ কখন করব, জিয়ারত কখন করব, ইবাদতে কখন আমার কিভাবে কখন করতে হবে, সেটা নিয়েই সবসময়ই গবেষণা। অর্থাৎ সবসময়ই মনের মধ্যে এটাই যে ইবাদত করতে হবে। অর্থাৎ আল্লাহ যে আমাদেরকে বলছেন, আল্লাহ যে বলছেন যে আমি মানুষ এবং জিন সৃষ্টি করছি একমাত্র আমার ইবাদত করার জন্য, সেটা সেখানে গিয়ে ভালোভাবে আরও উপলব্ধি হয়। তাহলে প্রথম ঘর কাবা। ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস, যেটা মানুষের জন্য তৈরি করা হয়েছে।
যে এটা মানুষের জন্য, মানুষের থাকার জন্য না, কিন্তু এটা ইবাদতের জন্য তৈরি করা হয়েছে। লাল্লাযী বিবাক্কাতা, যেটা কাবাতে অবস্থিত আর পৃথিবীর কোথাও নাই, মুবারকা, যার মধ্যে শুধু বরকত আর বরকত, এবং ওয়াহুদাল্লিল আলামিন, এবং এই ঘরকে কেন্দ্র করে অনেক মানুষ হেদায়েত পেয়ে যাচ্ছে। দেখা যাচ্ছে যে হজে যাওয়ার পরে, হজ থেকে আসার পরে এই লোকটা ভালো হয়ে গেছে, এবং এটা সারা পৃথিবীর মানুষকে হেদায়েতের রাস্তা দেখায়। ফিহি আয়াতুম বাইয়িনাত, যে এর মধ্যে রয়েছে অনেক নিদর্শন। কাবার মধ্যে অনেক নিদর্শন আছে, যে আল্লাহকে আমরা দেখি নাই, কিন্তু আল্লাহর অনেক নিদর্শন রয়েছে। কোথায়? এই কাবাকে ঘিরে। যেমন কাবার গিলাফ, এটা একটা নিদর্শন। হজরে আসওয়াদ, এটা একটা নিদর্শন। মাকামে ইব্রাহিম, এটা একটা নিদর্শন। অর্থাৎ কাবাকে ঘিরে হাজারো নিদর্শন, শত শত নিদর্শন এর মধ্যে রয়ে গিয়েছে। সাফা মারওয়া, এটা নিদর্শন। আরাফা নিদর্শন, মুজদালেফা নিদর্শন। এই সব কিছুই হচ্ছে নিদর্শন। কার নিদর্শন? আল্লাহর নিদর্শন। ডাইরেক্ট কাবাটাই হচ্ছে আল্লাহ তাআলার নিদর্শন। আপনি দুনিয়াতে খালি শুনতেছেন যে জান্নাত আছে, জান্নাত আছে, কিন্তু জান্নাতের কিছু নমুনা যেটা কাবাকে ঘিরে রয়েছে, এর মধ্যে অনেক নিদর্শন আছে। এই কাবাকে ঘিরে অনেক নিদর্শন, নিদর্শনের শেষ নাই। কাবার গিলাফ একটা নিদর্শন, হজরে আসওয়াদ পাথর একটা নিদর্শন, এবং এর চতুর্দিকে হাতিমে কাবা, তারপর মিজাবে রহমত, এগুলি সবই হচ্ছে কাবার নিদর্শন। এবং অন্যতম নিদর্শন কি? ফিহি আয়াতুম বাইয়িনাতুম মাকাম ইব্রাহিম, মাকামে ইব্রাহিম, যেটা এটা হচ্ছে অন্যতম নিদর্শন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই ঘর তৈরি করেন, তখন লিফট ছিল না, কিন্তু লিফট হয়ে গেছে পাথর। মনে মনে যখন চাইতেন যে এখন উপরে উঠতে হবে, উপরের ইট লাগাইতে হবে, তো পাথর আপনা আপনি উপরের দিকে উঠত, লিফটের কাজ করত। তো এইবার পাথরের একটা আরজি, যে আল্লাহ আমি তো শক্ত, ইব্রাহিম আলাইহিস সালাম যে পা রাখছে, তো এটার তো কোনো নিদর্শন থাকবে না, আপনি আমাকে একটু নরম বানায় দেন। তো নরম বানাইলে কি হবে? আমি ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের ছাপটাকে কবজা করে নিব, ধারণ করব। তো আল্লাহ তাআলা সেই আবদার কবুল করলেন, পাথর নরম হয়ে গেল, যার কারণে ইব্রাহিম আলাইহিস সালামের পা সেখানে লেগে গেল। আপনারা যারা হজ করেছেন, কাবার সাথেই মাকামে ইব্রাহিম গ্লাসের মধ্যে ফিট করা আছে, এবং সেখানে পায়ের ছাপ পুরোপুরিভাবেই দেখা যায়, যেটা হচ্ছে অন্যতম নিদর্শন। এটা কোথাও নাই সারা পৃথিবী। তো এখানে জান্নাতের কথা আমরা শুনি, কিন্তু জান্নাতের কিছু নমুনা কাবাকে ঘিরেই আছে। যেমন হজরে আসওয়াদ, এটা জান্নাতি পাথর। তাহলে কেউ যদি বলে যে জান্নাত নাই, না, জান্নাত আছে না আছে, এর নমুনা হচ্ছে কাবা, এর নমুনা হচ্ছে হজরে আসওয়াদ। এখানে গেলেই তোমরা এর নমুনা দেখতে পাবে। তো এটা হচ্ছে নিদর্শন, এবং ডাইরেক্ট নিদর্শন কি? মাকাম মাহমুদ, এটা হচ্ছে ডাইরেক্ট নিদর্শন। ফিহি আয়াতুম বাইয়িনাতুম মাকাম ইব্রাহিম ওয়া মান দাখালাহু কানা আমিনা। আর এখানে যারা প্রবেশ করবে তারা নিরাপদ, তারা সেফটির মধ্যে থাকবে, নিরাপদে থাকবে। এমনকি শুধু মানুষ না, পশু পাখি, মশা মাছি, সব কিছুই, বিড়াল, সবই এখানে নিরাপদ থাকবে। তাদের উপরে কেউ হামলা করবে না, হামলা করা যাবে না, মশা মাছিও মারা যাবে না। তাহলে এখানে যেই থাকবে সেই নিরাপদ। ফিহি আয়াতুম বাইয়িনাতুম মাকাম ইব্রাহিম ওয়া মান দাখালাহু কানা আমিনা। তাহলে এই কাবাকে ঘিরে এতগুলি গুণাগুণের কথা আল্লাহ বলছেন। এক নাম্বার হচ্ছে এটা প্রথম ঘর, দুই নাম্বার হচ্ছে এটা হচ্ছে মানুষদের জন্য, তিন নাম্বার হচ্ছে এটা হচ্ছে মক্কায় অবস্থিত, চার নাম্বার হচ্ছে এর মধ্যে অনেক বরকত, পাঁচ নাম্বার হচ্ছে এটা হচ্ছে মানুষের জন্য হেদায়েতের জায়গা, ছয় নাম্বার হচ্ছে এর মধ্যে অনেক নিদর্শন আছে, সাত নাম্বার হচ্ছে অন্যতম নিদর্শন হচ্ছে মাকামে ইব্রাহিম, আর আট নাম্বার হচ্ছে সে এখানেই যেই এখানে যাবে সেই নিরাপদ হয়ে যাবে। এই আটটা বৈশিষ্ট্য কাবাকে ঘিরে।
এরপরে আল্লাহ তাআলা একটা কথা বলতেছেন যে বৈশিষ্ট্য তো বললাম, এখন আসল খবর বলি। আসল খবর হচ্ছে ওয়ালিল্লাহ আলান নাস হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। যারা সামর্থ্য রাখে এই ঘরে আসার, সে যেন এখানে এসে হজ করে যায়। আল্লাহ তাআলা অন্য অন্য জায়গায় বলছেন যে নামাজ পড়ো, যাকাত দাও, আর এখানে বলছেন যাদের সামর্থ্য আছে সে যেন হজ করে যায়। অর্থাৎ এখানে আরও গুরুত্ব দিছেন। অর্থাৎ এখানে একটা লেনদেনের ব্যাপার, এখানে একটা দেনা পাওনার ব্যাপার। অর্থাৎ আপনি যদি দেনা থাকেন তাহলে পাওনা আদায় করতেই হবে। এখানে আল্লাহ তাআলা কথাটা এইভাবে বলছেন, দেনা পাওনার ব্যাপারটা আল্লাহ তাআলা এখানে এভাবে বলছেন যে যদি আমি পেয়ে যাই, যদি আমি কিছু টাকা পাই তোমার কাছে, তাহলে তোমাকে এটা পরিশোধ করতেই হবে। তো ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, কথাটা আল্লাহ তাআলা এইভাবেই বলছেন। আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাহ, নামাজ পড়ো, যাকাত দাও, এভাবে বলেন নাই, বরং বলছেন এখানে পাওনা দাওনার বিষয়। অর্থাৎ যদি পাই তাহলে আমাকে দিতেই হবে। কথাটা আরও গুরুত্ব দিয়ে বলা হয়েছে যে যদি আমি পাই তাহলে টাকা দিতেই হবে, 1 লাখ টাকা পাবো তো দিতেই হবে। তো আল্লাহ তাআলা বলছেন সামর্থ্য যদি থাকে তাহলে হজ করতেই হবে, কারণ এটা আমি পাই তোমার কাছে, পাওনা, এটা মিস নাই। পাওনা মিস হয়? পাওনা মিস নাই। ঋণ এটা দিতেই হবে। হজ না করাটা এটা ঋণ থেকে যায় আল্লাহর কাছে, এটা আল্লাহর পাওনা। তাহলে হজ যেহেতু পাওনার, পাওনা আদায় করেই যেতে হবে। এই জন্যই বদলি নামাজ আছে, বদলি নামাজ আছে, বদলি নামাজ নাই। বদলি জাকাত আছে নাই, বদলি কি আছে? হজ আছে। কারণ পায়ে এটা আদায় করতে হবে। বাপে আদায় করে নাই, পুলায় আদায় করতে হবে। কেউ নাই, অন্যকে দিয়ে আদায় করাইতে হবে, কারণ এটা পায় তো আল্লাহ, পাওনাদার আল্লাহ। যেহেতু পাওনাদার, পাওনাদারের পাওনা অবশ্যই পরিশোধ করতেই হবে, করতেই হবে। সেটাই হচ্ছে হজ। তাহলে গুরুত্ব বেশি না কম? আরও বেশি। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা ওয়া মা কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন। আর যে ব্যক্তি অস্বীকার করলো, যে আমার থেকে মুখ ফিরে নিল, তাকেও আমি পরোয়া করি না। এই পাওনা যদি পরিশোধ না করে তাকে আমি পরোয়া করি না। অর্থাৎ পাওনা পরিশোধ করতেই হবে, সেটাই হচ্ছে হজ। এবং রসুল বলছেন বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ ওয়া সাওমি রমাদান ওয়া হজ্জি বাইতিল্লাহ। যে 5টা জিনিসের উপরে ইসলাম দাঁড়িয়ে আছে। ইসলামের ভিত্তি হচ্ছে 5টা জিনিস। একটা হচ্ছে ঈমান, 2 নাম্বার হচ্ছে নামাজ, 3 নাম্বার কি? আমরা বলি নামাজ রোজা, আর আল্লাহ কোনো জায়গায় বলেন নাই নামাজ রোজা। আল্লাহ বলছেন কি? নামাজ জাকাত, নামাজ জাকাত। আর এটারে আমরা 5 নাম্বারে নিছি। ঈমান, নামাজ, রোজা, হজ, জাকাত, এমনি বলি না আমরা, কিন্তু হাদিসে তো এমনি না। অর্থাৎ জাকাত দেই না, তো এই জন্য এটারে 5 নাম্বার। 5 নাম্বার নিয়ে কিছুটা একটু জায়েজের, যাক একটু হালকা মনে হয়। আমরা তো অনেকেই জাকাত দেই না, এই জায়গাতে আমরা অনেকেই দুর্বল। কিন্তু আল্লাহ তাআলা 82 বার নামাজের কথা বলছেন, এর মধ্যে প্রায় অর্ধেকবার নামাজের সাথে সাথেই জাকাতের কথা বলছেন। সেটাকে আমরা 5 নাম্বারে নিয়ে গেছি। কিন্তু ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ ওয়া সাওমি রমাদান ওয়া হজ্জি বাইতিল্লাহ, এবং হজ হচ্ছে অন্যতম ভিত্তি ইসলামের। এই জন্য হজ করতেই হবে। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। অর্থাৎ আমি এটা পাই তোমার কাছে, যদি তুমি সামর্থ্যবান হও তাহলে পাই। 1 লাখ টাকা দিলাম, ঠিক আছে, যদি আপনার সামর্থ্য হয়ে যায় তাহলে আপনি আমাকে দিয়ে দিবেন, দিয়ে দিতেই হবে যদি সামর্থ্যবান হয়ে যান। আর অন্যথায় এটা আপনাকে মাফ করে দিলাম। কিন্তু যদি সামর্থ্যবান হন, কোনো সময় ব্যবসা করে, চাকরি করে, তাহলে আমাকে দিতেই হবে। তো যখন আপনি সামর্থ্যবান হয়ে গেলেন তখন দিতেই হবে না, তখন তো আর মিস নাই। তো আল্লাহ তাআলা এভাবেই কথাটা বলছেন, যদি তুমি সামর্থ্যবান না হও তাহলে হজ করার দরকার নাই।
আর যদি সামর্থ্যবান হয়ে যাও তাহলে এটা দিতেই হবে, দিতেই হবে, দিতেই হবে। তাহলে আমরা যারা এখনো হজ করি নাই, আমরা কি সামর্থ্যবান না? সামর্থ্যবান না। মসজিদের রুমাল যাচ্ছে, আমরা আল্লাহর ঘরে বেশি বেশি দান করার চেষ্টা করি। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। তো আল্লাহ পাওনাদার, এখন পাওনাদারের পাওনাটা পরিশোধ করতে হবে। হয়তো এভাবে শুনি নাই যে কেমনে আবার পাওনাদার। তো পাওনাদার আল্লাহ তাআলা কেমনে সেটাই বোঝানোর চেষ্টা করেছি যে আল্লাহ তাআলা আমার কাছে পান। যদি আমি সামর্থ্যবান হয়ে যাই তাহলে আমাকে হজ করতেই হবে। এখন সামর্থ্যবান কখন, এটা নিয়েই হচ্ছে সমস্যা। সামর্থ্যবান কখন হব? যখন আমার ছেলে মেয়ে বিবাহ দিব তখন সামর্থ্যবান। যখন ছেলে মেয়ে বিবাহ দেওয়ার পরে আর কোনো কাজ থাকবে না আমার, এবার হজ টস করে এসে আমি একদম আল্লাহর ওলি, আর ব্যবসা নাই, বাণিজ্য নাই, কিচ্ছু নাই, শুধুমাত্র গ্রামের বা এলাকার চার দোকানে বসে বসে গল্প করব, এরপরে আমি জান্নাতে চলে যাব, আর তো কোনো গুনাহ হইল না আমার। এরকম না যে আমার ছেলে বিদেশ থাকে, কখন আমার জন্য কমপ্লিট টাকা পাঠাবে, বাস তখন হজ ফরজ হবে। এগুলি আসেনি। এই যে বললাম, তারপরে 3 মেয়ে বিবাহ দেওয়ার পরে এরপরে আমি যখন ফ্রেশ হয়ে যাব, আর কোনো কাজ থাকবে না, তখন আমি হজ করব, তখন ফরজ হবে। এরপরে, এর আগে তো আর না। তো এরপরে বাড়ি করা শুরু করছি, মাত্র 2 তালা হয়েছে। তো এরপরে যখন এটা কমপ্লিট হবে, 5 তালায় আসবে, ভাড়া টাড়া দেওয়া শুরু করব, এরপরে হজ ফরজ। এরপরে নানান ঝামেলা, এখন একটা রাজনীতি করি, একটা অবস্থায় তৈরি হোক, এরপরে হজ করব। এরপরে একটা চাকরি করি, পেনশন টেনশন পাই, রিটায়ারে যাই, এরপরে হজ করব। তো এর আগে যে আমি বলছিলাম ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা, এর মধ্যে এগুলি একটাও আছে? এগুলো তো একটাও নাই। তাহলে আমি নিজেই বানায় নিছি এগুলি। আচ্ছা, যখন আমি বয়স হয়ে গেলে তখন আমি হজ করতে গেলাম। এখন হজ কি বয়স্ক লোকের কাজ না মুসলমানের কাজ? মুসলমানকে আমি যুবক থাকতেও ছিলাম নাকি বয়স্ক হওয়ার পরে হয়েছি? যুবক থাকতেও তো মুসলমানই ছিলাম নাকি? তা আমি টাকার মালিক হয়ে গেছি, সামর্থ্যবান আগেই হয়ে গেছি, কিন্তু বুড়া হওয়ার পরে আমি আরেক শর্ত লাগায় নিছি যে বুড়া হইতে হইব, এরপরে হজ করতে হইব। তো এটা আমি কই পাইলাম? তাহলে হজ যখন ফরজ হয়ে যায় সাথে সাথেই আদায় করতে হবে। যে ব্যক্তি অসুস্থ হয়ে গেল, মারা গেল, সে আল্লাহর কাছে ঋণী হয়ে গেল, যার কারণে পরবর্তীতে বদলি হজ করাও তার উপরে ফরজ। যতক্ষণ পর্যন্ত সে বদলি হজ না করাবে ততক্ষণ পর্যন্ত সে আল্লাহর কাছে ঋণী থাকবে। কারণ আল্লাহ কি কন? পান। আল্লাহ পাওনাদার। পাওনাদার হওয়ার কারণে আপনি ঋণী হয়ে গেলেন। এই জন্য কেউ যদি সামর্থ্যবান থাকে, যে এখন টাকা পয়সা আছে কিন্তু হজ করলো না, পরবর্তীতে দেখা গেল যে সে গরিব হয়ে গেল, কিন্তু আল্লাহ যে পাওনাদার ছিলেন এটা পাওনাদার থাকবেনি। এই জন্য হজ তাড়াতাড়ি করতে হবে। হজ কখন ফরজ হবে? যখন আমি সামর্থ্যবান হয়ে যাবে। সামর্থ্যবান কিভাবে হব? যে কাবাতে আসা যাওয়ার খরচটা হইলেই, যেমন 6 লাখ টাকা, 6.5 লাখ টাকা, আর ওই মাস ফ্যামিলি চালানোর জন্য 50,000, 1 লাখ টাকা তাদেরকে দিয়ে যাওয়া, যাতে করে তারা চলতে পারে। এই পরিমাণ টাকা যার কাছে আছে তার উপরেই কি হজ ফরজ। আমাদের কাছে আছে না নাই? এই টাকা যে আলাদা থাকতে হবে তা কিন্তু না। এই টাকার, যেমন আপনার বাড়ি আছে, থাকার একটা বাড়ি আছে, কিন্তু আলাদা জমিন আছে অনেক, তাহলে সেই জমি বিক্রি করে তারপরে হজে যাইতে হবে। তার মানে 5টা বিল্ডিং আছে, 5টা বাড়ি আছে, অনেক খ্যাতি জমি আছে, ব্যবসা আছে, কিন্তু নগদ টাকা 6 লাখ নাই। তার মানে হজ ফরজ হবে না? এইটা আপনার নিত্যদিনের নিত্য প্রয়োজনীয় এইগুলি
প্রয়োজনীয় জিনিসগুলি পূরণ করার পরে এরপরে যদি 7 লাখ টাকা থাকে, এখন 5টা বাড়ি তো নিত্য প্রয়োজনীয় না, খ্যাতি জমি এগুলি নিত্য প্রয়োজনীয় না, ব্যবসা নিত্য প্রয়োজনীয় না, অর্থাৎ নিজে চলার জন্য, ফ্যামিলি চালানোর জন্য এই মাসে এতটুকু চলার পরে যদি 7 লাখ টাকার সম্পদ থাকে, সম্পদ নগদ টাকা না, এটা জাকাতের মতো না, সম্পদ থাকে, তাহলেই তার উপরে হজ ফরজ। এইবার বলেন যে আমাদের কাদের উপরে হজ ফরজ না? অনেকের উপরেই হজ ফরজ। তা আমি যে হজ করতেছি না। এইবার রসুল কি বলছেন? যে সামর্থ্যবান কিন্তু হজ করলো না। রসুল বলেন তাহলে সে ইহুদি হয়ে মরুক আর খ্রিস্টান হয়ে মরুক, আমি রসুলের কিছু যায় আসে না। অর্থাৎ সুপারিশের বেলায় আমি নাই। আর রসুলের সুপারিশ করা জান্নাতে যাওয়া যাবে না। এই জন্য যারা সামর্থ্যবান কিন্তু হজ করতেছি না, তাদের কি অবস্থাটা হবে? রসুল বলছেন সে ইহুদি হয়ে মারা যাক, সে খ্রিস্টান হয়ে মারা যাক। এই জন্য হজ করেন। ওয়ালিল্লাহি আলান নাসি হাজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। যে ব্যক্তি সামর্থ্যবান তার কাছে আমি পাওনাদার হয়ে গেলাম, আর পাওনাদারের জন্য উচিত হচ্ছে যে পায় তার দাবিটা দিয়ে দেওয়া। এই জন্য আমরা যারা সামর্থ্যবান আছি অতি সত্বর হজ করা দরকার। নবীজি বলছেন তাবিউ বাইনাল হাজ্জি ওয়াল উমরাতি ফাইন্নাহুমা ইয়ানফিআনিল ফাকর ওয়াজ যুনুব। যে ব্যক্তি বারবার হজ করে আর উমরা করে, আমি তাকে 2টা জিনিস দান করব। আল্লাহ তাকে 2টা জিনিস দান করবেন। এক হচ্ছে তাকে ধনী বানায় দিবেন, আরেকটা হচ্ছে তার সমস্ত গুনাহ মাফ করে দিবেন। গুনাহ মাফ করবেন আর ধনী বানায় দিবেন। আর আমি দেখলাম 7 লাখ টাকা ব্যাংকে আসিল, এখন এটা নিলাম তো গরিব হয়ে গেলাম, আর আল্লাহ বলছেন কি ধনী বানায় দিবেন। তাহলে কথা বিপরীত হয়ে গেল না? যারা হজ করছে আপনার আশেপাশে দেখেন, তাদের কেউ হজ করার কারণে কি হয় নাই? গরিব হয় নাই। উমরা করার কারণে গরিব হয় নাই, বরং আল্লাহ তাআলা তাদেরকে ধনী বানায় দিছে। যারা বারবার হজ করবে, বারবার উমরা করবে। আল্লাহর কথা এটা, রসুলের কথা। আল্লাহ বলছেন যে আমি তাদেরকে ধনী বানিয়ে দিব। তাবিউ বাইনাল হাজ্জি ওয়াল উমরাতি ফাইন্নাহুমা ইয়ানফিআনিল ফাকর ওয়াজ যুনুব। আর গুনাহ মাফ করবেন, এর থেকে খুশ খবর আর কি আছে? যে আল্লাহ মাফ করে দিবেন। মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। যে ব্যক্তি হজ করলো, সেই হজের মধ্যে কোনো অশ্লীলতা করে নাই, কোনো গুনাহ করে নাই, কোনো আজে বাজে কাজ করে নাই, সে হজ করে আসলো তো সে সদ্য ভূমিষ্ঠ শিশু যেরকম নিষ্পাপ হয়ে যায়, ওই ব্যক্তিও সেরকম নিষ্পাপ হয়ে যায়। নিষ্পাপ, কোনো গুনাহ নাই। যে হাজি হজ করে আসলো কোনো গুনাহ টুনা ছাড়া, তাহলে সে সদ্য ভূমিষ্ঠ শিশুর মতো নিষ্পাপ হয়ে গেল। এই জন্য হজ যাদের উপরে ফরজ হয়েছে, এখনই নিয়ত করি, এখনই আমার হজ করতে হবে। আপনি যে আপনার সন্তানদের জন্য রেখে যাবেন, কি লাভ? দেখতেছেন তো যে সন্তানদের কি অবস্থা, কত জায়গায় কত ঘটনা হচ্ছে। এগুলি আমারও বলা লাগে না, আপনারাই দেখতেছেন। তো এই জন্য সন্তানদের জন্য রেখে যান, ঠিক আছে, কিন্তু আপনারটা আদায় করে তারপরে রেখে যান। আপনি ঋণী হয়ে কেন যাবেন? এই জন্য আগে হজ করেন। আগে হজ করতেই হবে। হজ ফরজ ইবাদত। আল হাজ্জু মাবরুরুন লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। অর্থাৎ হজ্জে মাবরুর করতে হবে। আর হজ্জে মাবরুরের উপকার কি, প্রতিদান কি? লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। কোনো জাযা নাই, কোনো প্রতিদান নাই, একমাত্র প্রতিদান হচ্ছে জান্নাত। কি জান্নাত পায়াও খুশি না? একমাত্র প্রতিদান কি? জান্নাত। এর থেকে বড় কিছু আছে নাকি? গুলশানের ফ্ল্যাট এর থেকেও দামি? জান্নাত। সেই জান্নাতে আপনি কি না পাবেন। আজকে তো জান্নাতের আলোচনা নয় আমাদের সামনে, যার কারণে জান্নাত কি জিনিস ওই শুনছি একটা শেষ। মনে হয় যে গুলশানের একটা ফ্ল্যাটে 5 কোটি টাকার ফ্ল্যাটে গিয়ে এর থেকে নিয়ামত আরও বেশি। আসলে জান্নাত নিয়ে কল্পনাই করি না, বুঝারই চেষ্টা করি না।
তো আল্লাহ তাআলা জান্নাত দিবেন, এটাই হচ্ছে তার প্রতিদান। এই জন্য হজ আমাদের যাদের উপরে ফরজ হয়েছে অবশ্যই আমরা হজ করব। অনেকেই শুধু শুধু সময় ক্ষেপণ, আর সবচেয়ে বড় ধোঁকা হচ্ছে যে আমি আগামীতে করব। আপনি জানেন আগামীতে আপনি বাঁচবেন কিনা? এই এলাকার কত মানুষ হজ না করে মারা গেল না? আপনার আত্মীয় স্বজনের মধ্যে অনেকেই আছে না হজ না করে মারা গেছে। তাহলে উপায় কি? তাদের কি উপায় হবে? এই জন্য এখনই হজের নিয়ত করে যে আমি হজ করব। আবার অনেকে আছে যে উমরা করে ফেলি। উমরা করা ঠিক আছে, ভালো, যদি আপনার নিয়ত থাকে যে আমি হজও করব। কিন্তু শুধুমাত্র উমরা দিয়ে আমি কাটিয়ে দিব, হজ করব না, তাহলে এটা কখনোই সঠিক হবে না। কারণ উমরা হচ্ছে আপনার জন্য নফল, আর হজ হচ্ছে ফরজ। সারা জীবনে যদি উমরা একবারও না করেন, আল্লাহ জিজ্ঞামন উমরাকে লিয়ে করলি না। কিন্তু হজ যদি না করেন, আল্লাহ তাআলা অবশ্যই জিজ্ঞাবেন, এবং আল্লাহ তাআলা আপনার কাছে পাওনাদার এবং আপনি ঋণী থাকবেন, এই সম্পর্কে আল্লাহ জিজ্ঞেস করবেন। এই জন্য হজ করতেই হবে। মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, যে সে মায়ের পেট থেকে যেরকম নিষ্পাপ হয়ে জন্মগ্রহণ করে সেভাবেই সে জন্মগ্রহণ করবে। তো এর থেকে আপনি লাভ প্রতিদান কি চান? তো এক সময় এমন আসবে, রাসূল বলছেন যে উম্মতের সবচেয়ে বড় লোক যারা, তারা হজ করবে হচ্ছে ট্যুরের জন্য। আমেরিকাতে যায়, থাইল্যান্ডে যায়, সিঙ্গাপুর যায়। তো এবার মক্কায় গেলাম, দেখাও আসলাম না। হজের জন্য নিয়ত করতে হবে যে আমি হজের জন্যই যাচ্ছি, আল্লাহকে রাজি খুশি করার জন্যই যাচ্ছি। ওয়াযিন ফিন নাস বিল হজ্জি আতুকা রিজালা ওয়া আলা কুল্লি দামিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে বলছেন আপনি ঘোষণা করেন হজের ঘোষণা। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন জনমানবহীন এলাকা কি ঘোষণা করব, যা আপনি ঘোষণা করেন, আমি মানুষের কানে কানে পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়ে নিলাম। এখন যে ইলেকট্রিক মাধ্যমে ফেসবুক বলেন, মেসেঞ্জার বলেন, তারপরে এই সব কিছুই, তার লাইন টাইন তো নাই, এগুলি ইথারের মাধ্যমেই এক জায়গায় থেকে আরেক জায়গায় যাচ্ছে। তো সেখানেও তো ইথারের মাধ্যমেই আল্লাহ তাআলা বলছেন ইব্রাহিম আপনি ঘোষণা করেন ইথারের মাধ্যমে আমি সবার কানে কানে পৌঁছিয়ে দেব। তো যাদের কানে কানে পৌঁছানো হয়েছে, যারা লাব্বাইক বলছে, তারা ততবারই হজ করবে। এইবার সুযোগ পাইছি, যেহেতু আমি হজ করতে পারতেছি না, তার মানে আমার কানেও পৌঁছায় নাই আল্লাহ তাআলা, আমি লাব্বাইক বলিও নাই, এই জন্যেই আমি হজ করতে পারি নাই। তার মানে সমস্ত দুষ্কার এখন আল্লাহর, নাউজুবিল্লাহ। সব কিছুই তার ঠিক আছে, বাড়ি করা ঠিক আছে, মেয়ে বিয়ে দেওয়া ঠিক আছে, ছেলে বিয়ে করানো ঠিক আছে, সমস্ত কাজ কারবার সব ঠিক আছে, সব নিজে করতে পারতেছেন, কিন্তু হজটা শুধু আল্লাহ করাবেন, তাই তো? আর সব আমি করব। আর ইসলামের বেলায় নামাজ এটা আল্লাহ আমারে পড়াইতে হবে জোর করে, হজ এটা জোর করে আল্লাহ আমারে করাইতে হইব। আর সব কিছু আমি নিজের যেগুলি আছে এগুলি আমি নিজে জোর করে করব, এগুলি আল্লাহর দরকার নাই। আর খালি ইবাদতগুলো এগুলি আল্লাহরে জোর করে আমারে করাইতে হইব, তাই না? এগুলি আল্লাহ বুঝেন, ওমাকারুল্লাহ, চালাকি কিন্তু আল্লাহ বুঝেন। তো এই জন্য হজের বেলায় আরও তাড়াতাড়ি করতে হবে। তো রাসূল বলছেন যে আমার উম্মতের ধনীরা ট্যুরের জন্য হজ করবে, একটা ট্যুর মাইরা আসলো আর কি। আর যারা মধ্যমপন্থী তারা ব্যবসার জন্য হজ করবে, যে হজে গেল কিছু গোল্ড মোল্ড নিয়ে আসলো, এটা সেটা করলো, তো এইটার জন্য করবে। আর উম্মতের গরিবরা ভিক্ষা করার জন্য হজ করবে, সেখানে যাবে কিছু ভিক্ষা টিক্ষা করবে, কার কাছ থেকে কি নেওয়া যায় চাওয়া যায় এগুলি করবে। এই জন্য হজ করার আগে নিয়তকে খালেস করতে হবে যে আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য হজ করব। এই জন্য আমাদের যাদের উপরে হজ ফরজ হয়েছে আমরা অতি সত্বর হজের নিয়ত করে নেই, যাতে করে আমার মরণের আগেই, এবং সবসময় দোয়া করি আমার কোনো নামাজের ওয়াক্তে যাতে এই দোয়া মিস না হয় যে আল্লাহ কাবা না দেখাইয়া রসুলের রওজা মুবারক জিয়ারত না করাইয়া আমার মৃত্যু দিয়েন না।